সচিবালয়ের 7 নম্বর ভবন কিন্তু চলছে, ক্রমেই আগুন বাড়ছে এবং এতক্ষণও আমরা আসলে যেটি দেখিয়েছিলাম যে ধোঁয়া বেরোচ্ছে, সেদিক দিয়ে এখন আমরা আসলে যে আগুন কিন্তু আগুন দেখা যাচ্ছে এবং আগুনের লেলিহান শিখা কিন্তু ক্রমেই বাড়ছে এবং সচিবালয়ের 7 নম্বর ভবন, সেই ভবনে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত 1টার পর 1:50-এর দিকে এবং খবর পাওয়ার পর সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা যোগ দেয় এবং শুরুতে 8টি ইউনিট, পরে 13টি এবং সব মিলিয়ে এখন 18টি ইউনিট আসলে যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণে এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিট। তবে এখনো পর্যন্ত আসলে সরকারের উচ্চ মহলে কাউকে এখানে লক্ষ্য করা যায়নি এবং কাউকে সেভাবে দেখা যায়নি এবং এখানকার যেই যারা আসলে আসছেন, শিক্ষার্থীরা এসেছেন, স্থানীয়রা এসেছেন, অনেকেই আসলে আগুনের খবর পেয়ে ছুটে এসেছেন। তারা বিভিন্ন অভিযোগ করছেন, তারা আসলে বলছে যে ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়ে অভিযোগ করছেন সরকারের বিভিন্ন ব্যবস্থাপনা এবং তারা অভিযোগ করছেন যে আগুনের যে ঘটনা সেটিকে কোনো একটা ষড়যন্ত্র হিসেবে তারা দেখছেন, যদিও এখনো আগুন লাগার যে আগুনের যে সূত্রপাত, সেই সূত্রপাত কিন্তু এখনো আমরা জানতে পারিনি এবং এখানে আমরা এখন পর্যন্ত দেখেছি যে সচিবালয়ের এই ভবন থেকে একজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এখন পর্যন্ত আসলে আর কোনো হতাহতের 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 কোনো খবর এখনো আমরা পাইনি। তবে অভিযোগ করছে এখানকার যেই স্থানীয় লোকজন এবং যারা এখানে আছেন দর্শনার্থীরা, তারা অভিযোগ করছেন ফায়ার সার্ভিসের অ্যাক্টিভিটি নিয়ে, যদিও আমরা আসলে দেখছি ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছেন এবং উৎস খুঁজে বেড়াচ্ছেন পানির এবং পানি মিলনায়তনের দিক থেকে একটি উৎস দিয়ে আসলে পানি তারা সংগ্রহ করছে এবং এবং যেই আসলে প্রযুক্তি, তারা আসলে সেই প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সক্ষমতা আসলে বাড়ানোর চেষ্টা করছে এবং তারা তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতায় চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের। তাদের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিট আছে সেসব ইউনিট।